হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাস লার্ন উইথ উদ্দীপ্তা। আজকে আমরা পড়ব ক্লাস সিক্সের সায়েন্সের চ্যাপ্টার নাম্বার 1, ফুড, ওয়্যার ডাজ ইট কাম ফ্রম। ঠিক তো? আমরা কত রকমের ফুড খাই, কত রকমের খাওয়া খাই, কিন্তু কখনোই এটা চিন্তা করি না যে ফুডগুলো আসে কোথা থেকে। তো চলো আজকে এই চ্যাপ্টারে আমরা পড়ে নেব যে এই খাওয়াগুলো এই এই যে আমরা এত কিছু খাই, সেই খাওয়াগুলো আসলো কোথা থেকে আর কিভাবে। প্রথমেই বলেছে অ্যাক্টিভিটি ওয়ানে যে অ্যাক্টিভিটি ওয়ান যে তোমাদের কোনো বন্ধুকে জিজ্ঞেস করো ও সকালে কি খেয়ে এসছে। একটা নয়, অনেকগুলো বন্ধুকে জিজ্ঞেস করো যে সকালে কি খেয়ে এসছে। শুধু এখানের নয়, তোমার যদি সাউথ ইন্ডিয়াতে কোনো বন্ধু থেকে থাকে ওকে জিজ্ঞেস করো, তোমার যদি নর্থ ইন্ডিয়াতে কোনো বন্ধু থেকে থাকে ওকে জিজ্ঞেস করো, মানে নানান বন্ধুকে জিজ্ঞেস করে ওর একটা লিস্ট তৈরি করো যে ওরা কি কি খেয়ে এসছে। তারপর তুমি কি দেখবে যে সবাই এক খাওয়া খেয়ে আসেনি। তুমি যদি আজ সকালে ভাত খেয়ে এসেছো, তাহলে হয়তো তোমার বন্ধু সকালবেলা রুটি খেয়ে স্কুলে গেছে, আবার কেউ হয়তো ব্রেড খেয়ে স্কুলে গেছে। ঠিক আছে, এই খাওয়াগুলো না হয় আলাদা আলাদা হতেই পারে, কিন্তু এই খাওয়াগুলো কি দিয়ে তৈরি হয়েছে কখনো কি ভেবে দেখেছো? ধরে নাও রাইস, এই যে এখানে লেখা আছে থিঙ্ক অ্যাবাউট রাইস কুকড অ্যাট হোম। মনে করো রাইস, সকালবেলা ভাত রান্না হয়েছে। এই ভাতগুলো তৈরি হয়েছে কি করে? আমরা তো ক্ষেত থেকে সোজা ভাত মানে সেখান থেকে চালগুলো তুলে আনিনি। আমরা তো সেটাকে তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি? প্রথমে চাল নিয়েছি, তারপর সেটাকে জলে দিয়েছি, সিদ্ধ করেছি, হয়ে গেছে বয়েলড রাইস। তো একটা ভাত ভাত তৈরি করতে আমাদের কি প্রয়োজন হলো? ভাত তৈরি করতে আমাদের প্রয়োজন হয়েছে চাল আর জল। এই যে চাল আর জল ভাত তৈরি করতে প্রয়োজন হয়েছে, সেটাকে বলা হয় ইনগ্রিডিয়েন্টস। ইনগ্রিডিয়েন্টস মানে উপাদান। যে কোনো ডিশ তৈরি করতে যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় উপাদান। অন দি আদার হ্যান্ড, তুমি যদি অন্য কিছু দেখো, শুধু চাল তো আমরা খাই না, আমরা অনেক অন্য কিছু খাই। যেমন ভেজিটেবল কারি। একটা ভেজিটেবল কারি তৈরি করতে কি সেম জিনিসের প্রয়োজন? না, তখন আমাদের দরকার পড়বে সবজি, মশলা, অয়েল, ঘি, আরো অনেক কিছু। তো অ্যাক্টিভিটি 2 তে বলেছে choose some of the items you listed in table 1.1 and try to find out what ingredients are used to prepare these by discussing with your friends and elders at home। বলেছে যে টেবিল 1.1-এ যেসব খাওয়ার লিস্ট তুমি বানিয়েছো তোমাদের বন্ধুদেরকে জিজ্ঞেস করে, সেই লিস্টগুলো থেকে কিছু কিছু খাওয়া তুমি চুজ করে নাও আর দেখো সেই খাওয়াগুলো কি কি দিয়ে বানানো হয়েছে। যেমন রুটি, চাপাতি। প্রথমেই লেখা আছে রুটি আর চাপাতি। রুটি আর চাপাতি বানানো হয়েছে ওয়াটার আর আটা দিয়ে। আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ময়দা। আর কি হচ্ছে? কেউ মনে করো ডাল খেয়ে আসলো, তো ডালের মধ্যে কি কি দিয়েছে? ধরো পালসেস, ওয়াটার, সল্ট, অয়েল, ঘি অ্যান্ড স্পাইসেস। ডাল তৈরি করতে এই জিনিসগুলো প্রয়োজন। তো আমরা এই টেবিলে কি বুঝতে পারলাম? যে আলাদা আলাদা রকমের খাওয়াতে আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্টস চাই। সব কিন্তু এক জিনিস দিয়ে বানানো হয় না। চলো নেক্সট পেজে যাই। হোয়াট ডু উই ফাউন্ড? Do we find some ingredients common for different food items? Discuss in class. So, where do these ingredients come from? বলেছে আমরা কি দেখলাম যে আলাদা আলাদা রকমের খাওয়া আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়। এখন বলছে ফুড ম্যাটেরিয়ালস অ্যান্ড সোর্সেস। দেখো, কোনো কোনো জিনিস তো আমরা ভালোভাবে বুঝেই নিলাম যে হ্যাঁ, আহ, আমরা ডাল তৈরি করা হয়েছে পালসেস দিয়ে, আর রুটি তৈরি করা হয়েছে আটা বা ময়দা দিয়ে। কিন্তু এর সাথে আরো কত রকমের জিনিসের প্রয়োজন। হোয়াট আর দ্য সোর্সেস অফ রাইস অর wheat? You may have seen paddy or wheat fields with rows and rows of plants which give us these grains. ফ্রুটস এন্ড ভেজিটেবলস, ফ্রুটস ভেজিটেবলস এসব আসে কোথা থেকে? এসব আসে প্ল্যান্টস থেকে, ট্রিজ থেকে। আবার রাইস আর উইট কোথা থেকে আসে? আমরা অনেক বড় বড় মাঠ দেখেছি, ক্ষেত দেখেছি, সেই মাঠে ক্ষেতে কিন্তু রাইস, উইট এসব খেতি করা হয়, এখান থেকেই আসে। অ্যান্ড দেন there are food items like milk, egg, meat, chicken, fish, prawns, beef, pork and such others which comes from animals। তাহলে আমরা
কি বুঝতে পারলাম যে কোনো কোনো খাওয়ার যেরকম কি হুইট বা রাইস এসব আসে ফিল্ডস থেকে, কোনো ফ্রুটস ভেজিটেবলস আসে প্ল্যান্টস থেকে, আবার কোনো কোনো আইটেম যেমন মিল্ক এগ মিট চিকেন ফিশ প্রনস বিফ পর্ক এগুলো আসে অ্যানিমালস থেকে। আমরা তাহলে বুঝতে পারলাম যে অনেক রকমের খাওয়া আসে প্ল্যান্টস থেকে, আবার ট্রিজ থেকে, আর কোনো কোনো খাবার আসছে অ্যানিমালস থেকে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। কিভাবে? যেমন আমরা মিট খাই, আমরা চিকেন খেতে সবাই ভালো পাই, চিকেন আসছে হ্যাম থেকে, কিন্তু আমরা এগ খেতেও ভীষণ ভালো পাই, আমরা ডিম খুব ভালোবাসি খেতে, ডিমটাও কিন্তু ইনডাইরেক্টলি একটা হ্যাম থেকেই আসছে। তার মানে আবার ধরে নাও চিজ, চিজ জিজ্ঞেস করতে পারো যে চিজ কিভাবে অ্যানিমালস থেকে আসছে, চিজ তো চিজ, কিন্তু হ্যাঁ চিজ তৈরি হচ্ছে মিল্ক থেকে, আর মিল্ক কোথা থেকে আসছে, কাউ থেকে। মানে সব রকমের খাওয়া আমরা যখনই খাচ্ছি সেটা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আসছে প্ল্যান্ট থেকে, ট্রিজ থেকে বা অ্যানিমালস থেকে। চলো অ্যাক্টিভিটি 2 তে চলে যাই। Activity 3. Let us take the food items listed earlier and try to find out where they come from, the ingredients and their sources. Some examples are shown in table 1.3. Fill in the blanks in table 1.3 and add more examples to this list. চলো টেবিল 1.3 টা কমপ্লিট করে নেওয়া যাক। একটা কলামে দিয়েছে ফুড আইটেমস, আরেকটাতে দিয়েছে ইনগ্রিডিয়েন্টস, আরেকটাতে দিয়েছে সোর্সেস। প্রথমে দিয়েছে ইডলি, কেউ সকালে ইডলি খেয়ে আসতেই পারে। ইডলিতে তৈরি হয় রাইস দিয়ে, রাইস আসে প্ল্যান্ট থেকে। তারপর উড়দ ডাল, উড়দ ডালও আসে সেই প্ল্যান্ট থেকে। তারপর আসছে সল্ট, সল্ট কোথা থেকে আসে কখনো কি ভেবে দেখেছো? সল্ট আসে সি থেকে, সমুদ্র থেকেই আমরা সল্ট পাই। ওয়াটার আসে, ওয়াটার রিভার থেকেও আসতে পারে, পন্ড থেকেও আসতে পারে, আন্ডারগ্রাউন্ড থেকেও আসতে পারে, নানান সোর্সেস থেকে ওয়াটারগুলোকে কালেক্ট করে পিউরিফাই করে আমাদের বাড়িতে আনা হয়, তারপরে সেগুলো দিয়ে রান্না করা হয়। আর ওয়াটারের এই সিস্টেমগুলো আমরা জানবো অন্য চ্যাপ্টারে। চিকেন কারি, চিকেন অ্যানিমালস থেকে। স্পাইসেস, স্পাইসেস যেমন ধরে নাও টার্মারিক মানে হলুদ, জিরা, লঙ্কার গুঁড়ো, সেসব আসবে প্ল্যান্টস থেকে। তোমরা যদি ভালো করে ভেবে দেখো তাহলে হলুদ জিরে লঙ্কা এসব কিন্তু সব গাছেই ধরে। তারপর আসলো ঘি, ঘি বা অয়েল প্ল্যান্টস থেকেই তো আসে, প্ল্যান্টস বা অ্যানিমালস থেকে। কিভাবে? অয়েল ধরে নাও মাস্টার্ড অয়েল, মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল, শস্য কোথা থেকে আসে, প্ল্যান্ট থেকে, হয়ে গেল প্ল্যান্ট থেকে। আবার ঘি, ঘি বানানো হয় দুধ দিয়ে, দুধ আসে কাউ থেকে, হয়ে গেল অ্যানিমাল থেকে। এবারে ওয়াটার, ওয়াটারের সোর্সেস আমি আগেই বলেছি, সেম ক্ষীর, ক্ষীর তৈরি করতে মিল্ক রাইস সুগার চাই। মিল্ক আসবে অ্যানিমাল থেকে, রাইস আসবে প্ল্যান্ট থেকে, সুগার কোথা থেকে আসবে কখনো ভেবে দেখেছো? সুগার আসে সুগার কেন থেকে, আর সুগার কেন একটা প্ল্যান্ট। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে এখানে যত রকমের ফুড আইটেম আছে, তার যত রকমের ইনগ্রিডিয়েন্টস আছে প্রত্যেকটা কিন্তু প্ল্যান্টস বা অ্যানিমাল থেকেই আমরা পাই। তারপর চলো নেক্সট পেজে চলে যাক। What do we conclude from activity 3? Plants are the sources of food ingredients like grains, cereals, vegetables, and fruits. Animals provide us with milk, meat products, and eggs. Cows and goats and buffaloes are some common animals which give us milk. Milk and milk products like butter, cream, cheese, and curds are used all over the world. বলেছে এই টেবিল 1.3 থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, একটা জিনিস কনক্লুড করতে পারলাম যে যত ধরনের খাওয়া থাকে সেগুলো ইদার প্ল্যান্ট থেকে আসে বা অ্যানিমালস থেকে আসে। প্ল্যান্ট থেকে যেমন শাক সবজি ফল মশলা এ ধরনের জিনিস বা কোনো ধরনের তেল আমরা প্ল্যান্ট থেকে পেয়ে যাই। আবার আমরা যদি মাছ খাই, আমরা যদি চিকেন খাই, আমরা যদি ডিম খাই, চিজ খাই, এগুলো ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আমরা অ্যানিমালস থেকে পেয়ে যাই। চলো নেক্সট পার্ট দেখি। প্ল্যান্টস, পার্ট and animal products as food.
তোমরা কি একটা কথা জানো যে আমরা একটা প্ল্যান্ট খাই, আমরা একটা গাছ খাই, শুধু গাছের সেই ফল আর সবজি পার্টটা নয়, আমরা কিন্তু গাছের অনেক অনেক রকমের পার্টও খাই। হ্যাঁ, একটা গাছ আমরা অবশ্যই জঙ্গল থেকে তুলে এনে খাই না, কিন্তু সেই গাছের অনেকগুলো পার্ট কিন্তু আমরা খেয়ে থাকি, কখনো কখনো অজান্তেও খেয়ে থাকি। তোমরা কি কখনো, এখানে তোমাদেরকে জিজ্ঞেস করেছে যে আহ, তোমরা তো শাক খেয়েছো, সেই শাকগুলো আসলে কোথা থেকে আসে? সেই শাকগুলো আসে কিন্তু গাছের পাতা থেকে। তারপর আমরা কোনো কোনো সময় কিন্তু রুটসও খেয়ে থাকি। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে আমরা যে গাজর খাই, ক্যারট, সেই ক্যারটগুলো কিন্তু গাছের রুট থেকেই আসে। এই ক্যারটটা কিন্তু আসলে একটা রুট। এই ক্যারটটা কিভাবে রুট, সেটা তোমরা অন্য চ্যাপ্টারে বুঝবে, যেটার নাম হচ্ছে গ্রোয়িং প্ল্যান্টস। তার জন্য তোমাদের এই চ্যানেলে নজর রাখতে হবে। আরেকটা জিনিস তোমাদেরকে বলা হয়েছে এই বইয়ে, যে তোমরা কখনো ফ্লাওয়ার খেয়ে দেখেছো? সেটাকে চালের গুঁড়োর মধ্যে ডিপ করে যদি তোমরা ডিপ ফ্রাই করে যদি খেয়ে দেখো, ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে। বাড়িতে প্যারেন্টসকে বলবে। এখন চলো নেক্সট প্যারা আমরা দেখে নিই। Some plants have two or more edible parts. Seeds of master plants give us oil and the leaves are used as a vegetable. আমরা ভালো করে জানি যে শস্যের যে বিচি হয়, দেখো, শস্যের বীজই কখনো কখনো তেলের মধ্যে ফোড়ন দিয়ে খাওয়া হয়, ঠিক আছে? তারপর আবার শস্যের বীজি থেকেই কিন্তু সর্ষের তেল বানানো হয়, এটাও খাওয়া হয়। আবার সর্ষের পাতা থেকে সর্ষে শাক খাওয়া হয়, যেটা পাঞ্জাবিতে খুবই ফেমাস একটা কথা আছে না, সরসো দা শাক। তো এই যে সর্ষের শাকটা কোথা থেকে আসছে? সর্ষের প্ল্যান্ট থেকেই আসছে। আর সর্ষের বিচি থেকে তেল খাওয়া হয়, কোনো কোনো সময় সর্ষের বিচিটা গোটা খাওয়া হয়। তো এইভাবে। আর এখানে আরেকটা নতুন টার্ম আমরা পেয়েছি, যার নাম হচ্ছে এডিবল। এডিবল মানে ইটেবল, মানে যে জিনিসগুলো খাওয়ার যোগ্য, যে জিনিসগুলো খাওয়া হয় সেগুলোকে এডিবল বলা হয়। তো চলো, আরেকটা কথা তোমাদেরকে বলেছে এখানে হলো গিয়ে, ক্যান ইউ থিঙ্ক অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ বানানা প্ল্যান্ট? কখনো কি তোমরা একটা কলা গাছের আলাদা আলাদা পার্ট ভেবে দেখেছো? হ্যাঁ, আমরা কলা খেয়ে থাকি, কিন্তু কলার ফুল, কলার স্ট্যাম, সেই সবও কিন্তু খাওয়া যায়। কলার স্ট্যামও যদি আমরা খাই তাহলে তাতে অনেক পরিমাণে আয়রন পাওয়া যায়। কলার ফুলও খাওয়া হয়, যা আমাদের হেলথের জন্য খুবই ভালো। নেক্সট পেজে যাওয়া যাক। Activity 4. From all the food items you have listed in table 1.3, choose those items which ingredients are obtained from plants. Which part of the plant? Identify these and list the food items and plant parts as shown in table 1.4. চলো 1.4টা দেখে নেওয়া যাক। বলেছে food items with plants as the major sources. এমন একটা ফুড আইটেম বলবো যার মেজর সোর্স হলো ফুড আইটেম, ভেজিটেবলস। তারপর ইনগ্রিডিয়েন্টসটা বলতে হবে। তারপর সেই যে মেজর ইনগ্রিডিয়েন্টটা সেটা আসলো কোথা থেকে সেটা বলতে হবে। যেমন ধরো প্রথমেই বলেছে ব্রিঞ্জল কারি। ব্রিঞ্জল কারিটা এসছে কোথা থেকে? প্রথম ইনগ্রিডিয়েন্টস গুলো দেখে নিই। প্রথম ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ব্রিঞ্জল মানে বেগুন। তারপর তার মধ্যে যদি আমরা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, সেটাও কিন্তু একটা ফ্রুট। ব্রিঞ্জলও গাছের একটা ফল। তারপর হ্যাঁ, আমরা ব্রিঞ্জলকে একটা ভেজিটেবল হিসাবে ধরি, সবজি হিসেবে ধরি, কারণ ভেজিটেবল আমরা কাঁচা খাই না। আর সাধারণত ফল আমরা সেই জিনিসগুলোকে বলি যেগুলো আমরা কাঁচা খেতে পারি, তো সেগুলোকে বলি ফল। আর গাছের যে পার্টগুলো রান্না করে আমরা খাই, সেগুলোকে আমরা সাধারণত ভেজিটেবল বলে থাকি। কিন্তু গাছের এই যে ব্রিঞ্জল যে গাছটা, সেটাতে তো আলাদা করে কোনো ফল ধরে না, সেটাতে একটাই জিনিস ধরে, সেটা হচ্ছে ব্রিঞ্জল। তো এই ব্রিঞ্জলটা ওই গাছটার ফ্রুট হয়। তারপর হচ্ছে অয়েল ফ্রম গ্রাউন্ডনাট, মানে আমরা সেই তরকারিতে তো তেল তো দেবই। তো তেল আমরা হয়তো বাদাম তেল দিতে পারি, বা মাস্টার্ড অয়েল দিতে পারি, সয়াবিন অয়েল দিতে পারি, বা যে কোনো নারিকেল তেল দিতে পারি। তো সেগুলো আসছে সিড থেকে। এরকম আরেকটা কোনো আইটেম কি তোমরা ভাবতে পারো যা তোমরা খেয়েছো, কিন্তু সেই ইনগ্রিডিয়েন্টটা গাছ থেকে আসতে হবে? ধরো আরো কোনো সবজি হতে পারে। হ্যাঁ, একটা খুবই টেস্টি একটা খাবারের কথা মনে পড়ছে আমার, সেটা হচ্ছে টমেটো স্যুপ।
জানি না কতটুকু পরিষ্কার দেখতে পাচ্ছ, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার দরকার। টমেটো স্যুপ, তার জন্য মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে টমেটো, তারপর তাতে চাই অয়েল, একটু গার্লিক দিলেই মন্দ হয় না, তারপর ধরো জিঞ্জার। ঠিক আছে? হুম। এখন এই পার্টগুলো আসছে কোথা থেকে? টমেটো হলো গিয়ে একটা গাছের ফ্রুট, তারপর অয়েল হচ্ছে সিড থেকে আসছে, যেটা আগেই আমরা বুঝে নিয়েছি। গার্লিক, গার্লিক আসছে, আমি গার্লিকটা আলাদা করে লিখে নিচ্ছি। গার্লিকটা হচ্ছে আসলে একটা গাছের রুট। এটা কি করে গাছের রুট সেটা অন্য চ্যাপ্টারে বুঝবো। তো আমরা গাছের পার্ট কি খাচ্ছি? গার্লিকটা। গার্লিকটা হচ্ছে একটা রুট, একটা গাছেরই পার্ট, কিন্তু সেটা হলো একটা রুটের রূপে। গার্লিকটা আসলে সেই গাছটার রুট, কিন্তু আমরা সেই রুটটাই কিন্তু খেয়ে থাকি। চলো, এই টেবিলটা তোমরা কমপ্লিট করবে, কমেন্ট সেকশনে জানাবে এই টেবিলটা কিভাবে কমপ্লিট করেছো, কিভাবে তোমরা লিখেছো, কি করেছো আমাকে অবশ্যই জানাবে। চলো নেক্সট যাওয়া যাক। অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 এর আগে একটা ইম্পর্টেন্ট কথা লিখে দিয়েছে, ডু নট ট্রাই টু টেস্ট unknown plants around you to see if they are edible. Some plants could be poisonous. খুব ইম্পর্টেন্ট কথা। কখনো অন্য ধরনের কোনো প্ল্যান্ট তোমরা ট্রাই করতে যেও না। কোনো আননোন প্ল্যান্ট, যেটা তোমরা কোনোদিন খাওনি, যেটা তোমরা জানো না, সেই ধরনের প্ল্যান্ট তোমরা কখনোই ট্রাই করো না, কারণ প্ল্যান্টটা আমরা জানি না, হয়তো পয়জনাস হতে পারে। যে জিনিসগুলো আমাদের কাছে নোন, যে খাওয়াগুলো আমরা জানি, সেই খাওয়াগুলোই ট্রাই করো না। নতুন ধরনের কোনো গাছ হঠাৎ দেখেছো, ফ্রুটটা দেখতে ভাল লাগছে, রেড কালারের ঝুলে আছে, চলো খেয়ে নিই, এই জিনিসগুলো কিন্তু ট্রাই করো না। জিনিসগুলো ট্রাই করলে ফলটা কিন্তু পয়জনাসও হতে পারে, যাতে তোমাদের শরীর খারাপ হতে পারে। চলো অ্যাক্টিভিটি 5 দেখে নিচ্ছি। টেক সাম ড্রাই সিডস অফ মুগ or chana, put a small quantity of seeds in a container filled with water and leave this aside for a day. Next day, drain the water completely and leave the seeds in the vessel. Wrap them with a piece of wet cloth and set aside. The following day, do you observe any changes in the seed? কি বলেছে? বলেছে তুমি মুগ ডাল নিয়ে নিতে পারো, তুমি চানা ডাল নিয়ে নিতে পারো, যে কোনো ধরনের ডাল নাও, তুমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দাও একদিনের জন্য। তারপরে সেই জলটাকে ড্রেন করে তুমি ডালগুলোকে তুলে ভালো করে একটা ভ্যাসেলের মধ্যে রেখে সেটাকে একটা ভেজা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দাও আরেক দিনের জন্য। পরের দিন তোমরা কি এর মধ্যে কোনো চেঞ্জেস দেখবে? তোমাদের কি মনে হচ্ছে? নিশ্চয়ই দেখবে। সেই চেঞ্জেস গুলা কি? A small white structure may have grown out of the seeds. If so, the seed have sprouted. একটা ছোট্ট সাদা এই ধরনের একটা স্ট্রাকচার আমি যদি তোমাদেরকে ড্র করে দেখাই, তো স্ট্রাকচারটা হবে এই রকমের। ছোট্ট একটা এই ধরনের কমার মতো একটা স্ট্রাকচার দেখবে, একটা সিডের, ছোট্ট একটা সিডের সেই ছোট্ট একটা পার্ট থেকে বেরিয়ে আসছে। এরকমও হতে পারে, একটু লম্বাটেও হতে পারে। হুম, এই ধরনের একটা পার্ট বেরিয়ে আসতে দেখবে। যদি এ ধরনের কোনো পার্ট বেরিয়ে আসে, বুঝে নিও যে দ্য সিডস হ্যাভ স্প্রাউটেড। এই ধরনের সিডকে স্প্রাউটেড সিড বলা হয়। এই হোয়াইট পার্টটা কেন বেরিয়ে আসছে, এই হোয়াইট পার্টটা কি, তার জন্য অন্য চ্যাপ্টার আমাদের পড়তে হবে। চলো, আফটার ওয়াশিং দিস সিডস, এই স্প্রাউটেড সিডগুলো আমরা ধুয়ে কিন্তু অল্প মশলা, অল্প নুন দিয়ে আমরা খেয়ে নিতেও পারি, ভীষণ টেস্টি লাগে। ডু ইউ নো ওয়্যার হানি কামস ফ্রম? এখন জিজ্ঞেস করেছে তুমি কি জানো হানি কোথা থেকে আসে? হুম, চলো, এই প্যারাতে লিখেছে, have you ever seen a beehive where so many bees keep buzzing about? Bees collect nectar. এই কথাটা দেখো, nectar মানে সুইট জুস ফ্রম ফ্লাওয়ার্স। বলেছে বিজ, হানি বিজ ওদের বি হাইভের মধ্যে হানি কালেক্ট করে রাখে। এই হানিগুলো কালেক্ট করে কোথা থেকে? এই হানিগুলো ওরা কালেক্ট করে থাকে ফ্লাওয়ার্স থেকে। ফ্লাওয়ারের যে মধু থাকে না, ফুলের মধ্যে যে সুইট নেকটারটা থাকে, মধুটা থাকে, সেটা ওরা কালেক্ট করে বি হাইভে নিয়ে জমিয়ে রাখে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা লিখেছে, flowers and their nectar may be available only for a part of the year. পুরো বছর কিন্তু একটা ফ্লাওয়ার নেকটার প্রডিউস করে না।
একটা পার্টিকুলার সময়ে ফ্লাওয়ার নেকটার প্রডিউস করে, কোনো কোনো সময় তো গাছে ফুলই থাকে না। তো বি হাইভগুলো কি করে, সেই নেকটারগুলোকে জমা করে ওদের বি হাইভের মধ্যে স্টক করে রেখে দেয়, যাতে ওরা পুরো বছর এই হানিগুলো খেয়ে নিতে পারে। কারণ পুরো বছর তো নেকটার পাবে না, তাই ওরা বি হাইভে সেই হানিগুলো জমা করে রাখে পুরো বছর ইউজ করার জন্যে। আর আমরা কি করি, যখন আমরা এই ধরনের কোনো বি হাইভ দেখে নিই, তখন ওখান থেকে হানি কালেক্ট করে পিউরিফাই করে আমরা নিজের ইউজে লাগিয়ে দিই। হোয়াট ডু অ্যানিমালস ইট? এখন প্রশ্ন হচ্ছে, অ্যানিমালস কি খায়? তোমরা কখনো নিজের বাড়িতে কোনো ধরনের প্যাট পুষে রেখেছো? যেমন ডগ, ক্যাট, বাফেলো, গোট, এই ধরনের কোনো প্যাট তোমরা পুষে রেখেছো? যদি তোমাদের বাড়িতে কোনো এই ধরনের কোনো অ্যানিমালস তোমরা পুষে রাখো, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর আরেকটা কথা জানাবে যে সেই প্যাটকে তোমরা কি খেতে দাও। তোমাদের বাড়িতে যদি ডগ থাকে, সেই ডগকে তোমরা কি খেতে দাও? তোমাদের বাড়িতে যদি ক্যাট থাকে, সেই ক্যাটকে তোমরা কি খেতে দাও? সেই জিনিসটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এখন বলছে যে এই ধরনের অ্যানিমাল কি খাচ্ছে কি না খাচ্ছে সেসব তো আমরা ভালো করে জানি। আমরা ভেবে নিতে পারি, আমাদের বাড়িতে যদি কাউ নাও থেকে থাকে, আমরা ভালো করে জানি যে একটা কাউ কি খায়। একটা কাউ গ্রিন গ্রাস খায়। কিন্তু জিজ্ঞেস করেছে যে পিজন, লিজার্ড, এই ধরনের অ্যানিমালস কি খায়। দেখো, পিজন, লিজার্ড, স্মল ইনসেক্ট, ওরা কি খায়? ওদেরও খাওয়া আছে, কিন্তু ওদের খাওয়াগুলো একটু অন্যরকম। কিরকম অন্যরকম, চলো। Several animals are listed in one table 1.5. For some of them, the type of food they eat is also given. Fill in the blanks in the table. Table 1.5 activity 7 এখানে আছে যে দেখো অনেক রকমের অ্যানিমালস এর নাম এখানে লেখা আছে। অ্যানিমালস গুলো কি কি খায়? বাফেলো যেমন গ্রাস, গ্রিনস, অয়েল কেক খায়। ক্যাট কি খায়? স্মল অ্যানিমালস, বার্ডস, মিল্ক খায়। এবারে ক্যাটের আরেকটা জিনিস মিস করে গেছে, সেটা হলো গিয়ে ভেরি ইম্পর্টেন্ট, র্যাট। ক্যাট কিন্তু র্যাট খেতে খুব ভালো পায়। চলো, র্যাট কি খায়? র্যাট স্মল ইনসেক্টস খায়। হুম, ইনসেক্টস, ঠিক আছে। এবারে লায়ন কি খায়? লায়ন, হুম, ডিয়ার খায়। আরো গোট খায়, ঠিক আছে। এবারে টাইগার আছে, স্পাইডার আছে, হাউস লিজার্ড, কাউ, হিউম্যান বিং মানে আমরা, বাটারফ্লাই, ক্রোজ, আদার্স। তোমরা এই টেবিলটা কমপ্লিট করে টাইগার কি খায়, স্পাইডার কি খায়, এভাবে তোমরা লিখে মেনশন করে কমেন্ট সেকশনে আমাকে জানাবে। কারণ পুরোটা যদি আমি লিখেই দিয়ে দিই, তাহলে তোমরা কি ট্রাই করবে? তোমাদেরও তো ট্রাই করা উচিত, তাই না? চলো এবার নেক্সটে আমরা দেখে নিই কি আছে। হ্যাঁ, তিনটা খুবই ইম্পর্টেন্ট টার্ম এই চ্যাপ্টারে রয়েছে, যা হচ্ছে হার্বিভোরাস, কার্নিভোরাস, ওমনিভোরাস। খুবই সহজ টার্ম, খুবই সহজ জিনিস। একটা জিনিস দেখবে আমরা, প্লেস অ্যানিমালস হুইচ ইট অনলি প্ল্যান্টস অর প্ল্যান্টস প্রোডাক্টস ইন গ্রুপ ওয়ান। এই টেবিলের কথা বলছে, যেখানে দেখা যাবে গ্রুপ ওয়ান আছে, তারপর গ্রুপ টু আছে, গ্রুপ থ্রি আছে। কি আছে? হার্বিভোরাস, কার্নিভোরাস, ওমনিভোরাস। হার্বিভোরাস কি? আমি একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বললে বলবো হার্বিভোরাস হলো গিয়ে প্ল্যান্ট ইটিং অ্যানিমালস। কার্নিভোরাস হচ্ছে অ্যানিমালস ইটিং অ্যানিমালস, হ্যাঁ, সেই অ্যানিমালগুলো যেগুলো অন্য অ্যানিমালকে খেয়ে ফেলে। তারপর হচ্ছে অমনিভোরাস, সেই অ্যানিমালস যেগুলো প্ল্যান্টসও খায় আবার অ্যানিমালসও খায়। যেমন প্রথম তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়েছে ক্রো। ক্রো হলো, কাউ হলো, সরি, ক্রো নয়, কাউ। কাউ হচ্ছে হার্বিভোরাস, কার্নিভোরাস হচ্ছে লায়ন, আর অমনিভোরাস হচ্ছে ডগ। কাউকে কেন হার্বিভোরাস বলা হচ্ছে? কারণ আমরা ভালো করে জানি যে কাউ সবসময় গ্রিন জিনিস খায়, গ্রিন গ্রাস খায়। ওকে ভেজিটেবল দিয়ে দাও, সে খেয়ে নেবে। ও গ্রাস খেয়ে নেবে, হে খেয়ে নেবে, কিন্তু সে কখনো অন্য অ্যানিমেল বা ফ্ল্যাশ খাবে না। আবার তুমি লায়নকে গ্রিন গ্রাস দিয়ে দাও, সে খাবে না, ওর চাই ফ্ল্যাশ। তারপর হচ্ছে অমনিভোরাস মানে ডগ। ডগ কিন্তু
কখনো কখনো সবজিও খেয়ে ফেলে, তুমি যদি তরকারির সঙ্গে ভাত মেখে দিয়ে দাও না সে খেয়ে নেবে, ওর কোনো প্রবলেম নেই যে তুমি ওকে চিকেন দিলে না কেন। আবার তুমি ওকে চিকেন দিলে একটু বেশি খুশি হয়ে খাবে, কিন্তু তুমি ওকে সবজি দিয়ে মেখে কিছু একটা দিয়ে দাও, ও সেটাও খেয়ে নেবে। চলো এই টেবিলটা আরো একবার আমি কমপ্লিট করে নিই, একটা কলাম আমি কমপ্লিট করে নিয়েছি, বাকিটা কিন্তু তোমরা কমপ্লিট করবে। ফার্স্টে হার্বিভোরসে আর কি হতে পারে, হার্বিভোরসে আর হতে পারে বাফেলো, কার্নিভোরসে হবে অবভিয়াসলি টাইগার, আর অমনিভোরসে হবে ক্রো মানে কাক। বাফেলো আমরা ভালো করে জানি গ্রিন ভেজিটেবলস, গ্রিন গ্রাস এসবই খায়। টাইগার সেম লায়নের মতো ডিয়ার, গোট, হর্স এসব খেয়ে ফেলে। আর হচ্ছে অমনিভোরসে ক্রো। অমনিভোরস হচ্ছে মানে যে দুটোই খায়, ঘাসও খায়, ছোট ছোট ঘাসও খেয়ে ফেলবে, সবজিও খেয়ে ফেলবে, আবার সে অন্য ইনসেক্ট, অন্য ধরনের বার্ডস এসবও খেয়ে নেয়, যেমন ক্রো। চল নেক্সটে যাওয়া যাক। নেক্সটে একটা খুবই ইম্পর্টেন্ট কথা লিখেছে যেটা আমাদের বোঝা খুবই দরকার। We know that there are many amongst us who do not get sufficient food. We need to find ways to by which more food can be grown in the country. That will not be enough. We will need to find ways to ensure that this food is made easily available to each and every one of us. খুবই ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে যে আমাদের মধ্যে এখনো অনেক আছে যারা সবসময় খেতে পায় না বা ভালো ভালো খেতে পায় না। আমরা তো এখানে অনেক ধরনের খাবার কথা বলেছি, কিন্তু সবাই কি সে ধরনের খাবারগুলো খেতে পায়? পায় না। তো চলো আমরা এই ধরনের কোনো চেষ্টা করি যখন খাওয়াগুলো সবার জন্য অ্যাভেলেবল বানিয়ে দিতে পারি। হ্যাঁ, আমরা একটা ফলের গাছ লাগাতেই পারি, আমরা একটা সবজির গাছ লাগাতেই পারি। আর এই কথা আমরা ভালো করে জানি যে গাছ লাগানো সব সময় একটা খুব ভালো অ্যাক্টিভিটি, কেউ তোমায় না করবে না যে তুমি গাছ লাগাবে না। তাই তুমি যখন তখন যে কোনো জায়গায় গাছ লাগাতে পারো, ফলের গাছ লাগাও, তুমি সবজির গাছ লাগাতে পারো, যাতে এই এই ফ্রুটস আর এই ভেজিটেবল গুলো অন্যের জন্য অ্যাভেলেবল বানাতে পারি। আর এটাই কিন্তু শেষ কথা নয়, তোমার এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যে সবাই যাতে সব রকমের খাওয়া পায় আর আমরা যাতে খাওয়া ওয়েস্ট না করি। ওকে, এই চ্যাপ্টারটা এখানেই একটা ভালো আমাদেরকে একটা ভালো শিক্ষা দিয়ে এই চ্যাপ্টারটা শেষ হয়েছে, কিন্তু এই চ্যাপ্টারে আমরা যা যা ইম্পর্টেন্ট ওয়ার্ড শিখতে পেরেছি তা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, আমি আগেই বলেছি উপাদান, মানে যে জিনিসগুলো একটা ডিশ তৈরি করতে দরকার পড়ে সেগুলোকে বলে উপাদান। তারপর হচ্ছে এডিবল মানে খাওয়ার যোগ্য, ইটেবলস। তারপরে হচ্ছে নেক্টার মানে মধু। তারপর হচ্ছে স্প্রাউটেড সিড মানে যে সিড গুলোর মধ্যে এরকম একটা স্ট্রাকচার বেরিয়ে এসছে হোয়াইট কালারের সেটা। তারপর হচ্ছে হার্বিভোরস মানে যেগুলো দিয়ে যে অ্যানিমালস গুলো গ্রিন ভেজিটেবলস বা গ্রিন লিফি ভেজিটেবলস বা গ্রাস খায় সেগুলো। তারপর হচ্ছে কার্নিভোরস মানে যে অ্যানিমালস গুলো অনলি ফ্ল্যাশ খায়। তারপর হচ্ছে অমনিভোরস মানে যে অ্যানিমালস গুলো ফ্ল্যাশও খায় আবার গ্রিন ভেজিটেবলস আর গ্রাসও খায়। আই হোপ তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পেরেছো, কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোনো কনফিউশন থেকে থাকে, প্লিজ কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে, লিখে দেবে। কোনো ধরনের সাজেশন যে তোমরা বুঝতে পারছো না বা কি বুঝতে পারলে সেটাও লিখে দেবে। তোমরা যদি এই চ্যাপ্টারের হিন্দি এক্সপ্লেনেশন জানতে চাও, হিন্দিতে এক্সপ্লেন যদি আমাকে করাতে চাও, তাহলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো। কি বুঝলে কি না বুঝলে টেবিলগুলো কমপ্লিট করে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে। আমি নেক্সট চ্যাপ্টার নিয়ে খুব শিগগিরই তোমাদের কাছে ফিরে আসবো। ততদিন পড়াশোনা করো আর হেলদি থাকো। বাই।